সৌজন্যে কনকা ফ্রিজ, পাওয়ার্ড বাই মিনিস্টার স্মার্ট এসি। সংবাদের বিরতির পর কিন্তু আমরা ফিরে এলাম আবারও প্রজাপতির ঈদ আনন্দে। প্রথম দিনের আয়োজনে আপনাদের সাথে আছি আমি তাসফিয়া তামান্না এবং আমি সাইমুল হক। দর্শক, বিরতিতে যাওয়ার পূর্বে অনেক আয়োজন আপনাদেরকে দেখাচ্ছিলাম, সেই সাথে আমাদের সহকর্মী সাবির আহমেদ ঢাকার অলিগলিতে ঘুরে ঘুরে প্রজাপতিদের ঈদের আনন্দ আপনাদের সঙ্গে শেয়ার করছিলেন। এবারে একটু দেখতে চাই যে ঢাকার বাইরের মানুষ আসলে কিভাবে ঈদ আনন্দ উদযাপন করছে। অবশ্যই আমরা কিন্তু এবারে একটু পাবনার খবরটি জানাতে চাই। পাবনা থেকে আসলে আমাদের কাছে পাঠানো হয়েছে। 2003 সালে কিন্তু পাবনাতে একটি ব্যান্ড দল গড়ে তোলা হয়েছিল বিহঙ্গ নামে, এবং সেই বিহঙ্গ কিন্তু দীর্ঘদিন যাবৎ গানের সাথে রয়েছে এবং তাদের কিছু মৌলিক গান রয়েছে, এবং সেই মৌলিক গানগুলো কিন্তু তারা তৈরি করছেন, এবং সেই গানগুলো সবসময়ই আমরা কিন্তু গানটা আমরা শোনাবো, কিন্তু তার আগে আমরা কিন্তু সহকর্মী তাসফিয়া, তুমি যেটা বলছিলে, আমরা সহকর্মী সাব্বির আহমেদ রয়েছেন, তিনি ঢাকার অলিগলিতে ঘুরে বেড়াচ্ছেন। কিছুক্ষণ আগে তিনি ছিলেন সংসদ ভবনের সামনে, এই মুহূর্তে তিনি রয়েছেন চীন মৈত্রীর সামনে, তার সঙ্গে যুক্ত হয়ে এবারে দেখবো যে চীন মৈত্রীর সামনে আসলে কত মানুষ জমা হয়েছে, কিভাবে আনন্দ উদযাপন করছে। সাব্বির, এবার কিন্তু আসলে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে কিন্তু কেন্দ্রের মাঠ থেকে কিন্তু আসলে একটি বড় ঈদের র্যালি কিন্তু বের হয়েছে। সুলতানি আমলের যেই র্যালি ছিল সেটিকে কিন্তু ঘিরে কিন্তু এবার উৎসবমুখর পরিবেশে কিন্তু সেই আয়োজনটি কিন্তু আমরা দেখেছি। সেই র্যালির খবর নিতে কি সাব্বির আহমেদ সেখানে গিয়েছেন? র্যালিটি মনে হয় ইতিমধ্যে শেষ হয়ে গেছে, কিন্তু ওখান থেকে একটি র্যালি গেছে এবং আমাদের সংবাদের মাধ্যমে কিন্তু সেটি আমরা আমাদের দর্শকদেরকে কিন্তু জানিয়েছি। আচ্ছা, সাব্বিরের সঙ্গে যুক্ত হয়ে দেখি সাব্বির এই মুহূর্তে রয়েছেন চীন মৈত্রীর সামনে। সাব্বির, কি অবস্থা দেখতে পাচ্ছেন, সেখানে কত মানুষ জমা হয়েছেন? এবং আমরা কিছুক্ষণ আগে আপনাদেরকে বলেছিলাম যে এবারের ঈদের যে আয়োজনটি রয়েছে সেই আয়োজনটি কিছুটা ভিন্নভাবে উদযাপনের চেষ্টা করা হয়েছে সরকারের পক্ষ থেকে, এবং তারই অংশ হিসেবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের এই জায়গাটিতে একটি মেলার আয়োজন করা হয়েছে, এবং যে মেলায় প্রচুর সংখ্যক মানুষ এবং দর্শক সমাগম ঘটছে, এবং সাধারণ মানুষ ঘুরতে যাওয়ার জন্য যেহেতু বিভিন্ন জায়গা পান না, বা যে বিনোদন কেন্দ্রের অভাব থাকার কারণে তারা কিন্তু আজকে এই জায়গাটিতে এসেছেন। এবং আমরা একটি কাপল দেখতে পাচ্ছি যারা একসাথে পুরো পরিবার, ভাইয়া, আপু এবং বাবু সবাই একই রকমের পোশাক পরে এখানে এসেছেন। আমরা একটু কথা বলতে চাই, কেমন লাগছে এবারের ঈদ উদযাপন বা ঈদের আয়োজন, এবং এখানে কেন এসেছেন? আসলে ঈদ উদযাপনটা অনেক ভালো লাগতেছে। এখানে আসছি একটা বাংলাদেশ একটা সিটি কর্পোরেশন কর্তৃক আয়োজিত আজকের ঈদ মেলাটা উপভোগ করার জন্য, দেখার জন্য, বাবুকে নিয়ে ঘোরার জন্য। আসলে ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। এই আনন্দ সবার সাথে ভাগ করে নিতেই আজকে আসছি ঘুরতে। ধন্যবাদ। ঈদ মোবারক। ঈদ মোবারক। আচ্ছা, ধন্যবাদ। ঈদ মোবারক বলে দাও বাবা। ঈদ মোবারক। ধন্যবাদ। হ্যাঁ, লজ্জা পেয়েছে বাবুটা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে প্রচুর সংখ্যক স্টল রয়েছে, যে স্টলগুলোতে নানা ধরনের পণ্য রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই অনেক ধরনের পোশাক, তারপর খাবারের পসরা নিয়ে এখানে বসেছেন, তারপর বিভিন্ন ধরনের ক্রাফটিংয়ের যে জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে এখানে বসেছেন, এবং ক্রেতা এবং এই বিক্রেতাদের সমাগমে মোটামুটি অনেকটা বলা যায় যে এই মেলা প্রাঙ্গণ অনেকটা জমে উঠেছে। আপু, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই, কোথা থেকে এসেছেন এবং এখানে যে মেলা হচ্ছে কিভাবে যান? ও আচ্ছা, আমি হচ্ছে মিরপুর 11 থেকে এসেছি। আর এই মেলা সম্পর্কে হচ্ছে ফ্রেন্ড থেকে জানছি অ্যাকচুয়ালি। ও কালকে রাতে কল দিয়ে বললো যে আসবো কিনা এখানে, আজকে অনেকদিন ধরে হচ্ছে দেখা হচ্ছে না, এরপরে আসলাম। এবার ঈদটা কেমন লাগছে? ভালোই। কাউকে কোনো উইশ করতে চান? না না, ওইরকম স্পেশালি কেউ নেই। না, সবাই মিলে এখানে এসেছেন নাকি পরিবারের? হ্যাঁ, ফ্রেন্ডরা আসছে, এরপর হচ্ছে বাইরে ফ্যামিলি মেম্বাররা আছে, এখানে হচ্ছে ওদের সাথে স্টলগুলো দেখতেছি। ঈদ মোবারক। আপনাদেরকে ঈদ মোবারক। শুনছিলেন, আসলে সবাই আসলে ঈদ উদযাপনের জন্য, ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য এখানে এসেছেন, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন স্তরের মানুষ এখানে সমাগম হয়েছে, এবং সবাই আসলে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য বা ঈদ উদযাপনের জন্য এখানে এসে সমবেত হয়েছেন। এবং এখানে প্রায় 200টির মতো স্টল রয়েছে, যে স্টলে বিভিন্ন ধরনের যে জিনিসপত্র সামগ্রী রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে। আমরা একটু যারা এখানে স্টল দিয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনার এখানে কিসের স্টল এবং কেমন লাগছে? এবারের আয়োজনটা একটু ভিন্নভাবে, ভিন্ন আঙ্গিকে উদযাপন করা হচ্ছে, কেমন?
আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার হচ্ছে স্টলটা মেইনলি শাড়ি। আমি জোহরা তামান্না। আমি হচ্ছে শাড়ি বাংলাদেশের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বিভিন্ন, যেমন মণিপুরি শাড়ি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, এই ধরনের শাড়ি নিয়ে আমার কাজ। আর এই মেলার কথা যদি আমি বলি স্পেশালি, মানে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে। একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আমাদের জন্য। মানে এত মানুষ হইতেছে, মানে আমি এক্সপেক্টও করি নাই, সত্যি কথা আমি এক্সপেক্ট করি নাই যে এত বেশি মানুষ হবে। আলহামদুলিল্লাহ অনেক ক্রাউড, খুবই ভালো লাগতেছে। একটা মানে জমজমাট ঈদ বলতে আমরা যা বুঝি আলহামদুলিল্লাহ ওটাই হইতেছে। খুবই ভালো লাগতেছে সবার সাথে কথা বলে, দেখা সাক্ষাৎ করে। এই তো, থ্যাংক ইউ। দেখছিলেন আসলে তিনি যেটি বলছিলেন যে এত এত সংখ্যক মানুষ এখানে এসছেন, তারা যেটি কল্পনাও করেননি। এবং প্রত্যেকে আসলে সবাই আসলে এ ধরনের, যেহেতু রাজধানী ঢাকায় ঘুরতে যাওয়ার যে জায়গাগুলো বা বিনোদন কেন্দ্রের কিছুটা অভাব রয়েছে, এই কারণে কিন্তু প্রত্যেকেই চেষ্টা করছেন যে যেই সব জায়গায় এ ধরনের কোনো আমেজ বা কোনো আয়োজন রয়েছে সেই সব জায়গাতে তারা ভিড় করছেন এবং সেই সব জায়গাতে যাওয়ার চেষ্টা করছেন। এবং ঈদের যেই আনন্দ, প্রজাপতির ঈদ আনন্দ, আমরা যেটি বলছি বারবার যে প্রজাপতির মতো মানুষজন উড়ে উড়ে বেড়াচ্ছেন এবং তারা তাদের ঈদ উদযাপনের চেষ্টা করছেন এবং পরিবার পরিজন নিয়ে সবাই মিলে আসলে এই ঈদ আনন্দ উপভোগ করার তারা চেষ্টা করছেন। এবং তারই অংশ হিসেবে যেই যেই জায়গাগুলো এ ধরনের রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু তারা ভিড় করছেন এবং তারা সেই জায়গাগুলোতে যাওয়ার চেষ্টা করছেন। এবং দেখতে পাচ্ছেন সবাই, ছোট্ট শিশু থেকে শুরু করে সবাই একেবারে নতুন জামা কাপড় পরে তারপর এই ঈদ আনন্দ উদযাপনের চেষ্টা তারা করছেন। এবং প্রত্যেকেই তাদের সন্তানদেরকে, যারা সন্তান রয়েছে সন্তানদেরকে এবং পরিবার পরিজন, ভাই বোন, আত্মীয় স্বজন সবাই মিলে আসলে এক কাতারে এখানে এসছেন এবং নানা ধরনের যে আয়োজন সেই আয়োজনের উপভোগ করার চেষ্টা করছেন। তো এই ছিল এই মুহূর্তে প্রজাপতির যে ঈদ আনন্দ, সেই ঈদ আনন্দের সবশেষ। সাব্বির, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ঢাকায় যে মেলা হচ্ছে চীনমৈত্রীতে, সেই দেশীয় মেলা থেকে তিনি যুক্ত হয়েছিলেন। তাসফিয়া, এবার কিন্তু আমরা আসলে আগে যে ঘোষণাটি দিয়েছিলাম সেই ঘোষণাটি আবারও আমরা দিতে পারি। আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের দর্শকদেরকে আমরা তাদের পাঠানো পরিবেশনাগুলো আমরা প্রচার করব এবং ঢাকার বাইরে থেকে দেশের বাইরের সমস্ত প্রচারণাও আমরা দেখব। ঢাকার ঈদ সম্পর্কে আমরা দেখছিলাম, এবারে ঢাকার বাইরে আসলে কি হচ্ছে সেটি একটু জানবো। আমরা আমাদের পরিবেশনা যেটি বলছিলাম, আগে ঘোষণা দিয়েছিলাম যে পাবনা থেকে বিহঙ্গ, তাদের ব্যান্ড দল তারা আমাদেরকে গান পাঠিয়েছেন। সেই গানটি আমরা এবারে শুনে নেব। গানটির কথা এবং সুরে ছিলেন আলী ফারহান দিগন্ত। চলুন দর্শক, আমরা এই পরিবেশনাটি দেখে নিই।